আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, সমস্যা জর্জরিত মুসলমানদের সাহায্য সহযোগিতায় যে মুসলিম নেতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফিলিস্তিনিদের নিয়ে দখলদার ইসরায়েলের অসৎ উদ্দেশ্য নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সৌদি আরবের রিয়াদে ওআইসি ও আরব লীগের এক বিশেষ সম্মেলনে রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার আহ্বান জানান। এরদোগান বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ ও পশ্চিম তীরে দমনপীড়ন প্রমাণ করে যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। মূলত মুসলিম দেশগুলো ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্য মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার প্রস্তাব দেন। এরদোগান জানান, তুরস্ক গাজাসহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ইসরায়েলের আক্রমণাত্মক কার্যকলাপকে গণহত্যা হিসেবে অভিহিত করে। এ বিষয়ে তার দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করেছে বলেও উল্লেখ করেন। সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন এরদোগান। তিনি জানান, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের সহায়তা সংস্থা আনরকে নিষিদ্ধ করা হয়েছে, যার মাধ্যমে তারা দুই রাষ্ট্রের সমাধান বাতিল করতে এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরার পথে বাধা সৃষ্টি করতে চায়। এরদোগান বলেন, মুষ্টিমেয় কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে এই যুদ্ধাপরাধী শক্তিকে টিকিয়ে রাখার জন্য তাদের ভূমিকা স্পষ্ট করে তুলেছে। তিনি বলেন, এ অবস্থায় মুসলিম দেশগুলোকে ইসরায়েলের আগ্রাসন বন্ধে নেতৃত্ব দিতে হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার জন্য চাপ বাড়ানো অত্যন্ত জরুরি, যতক্ষণ না তাদের আগ্রাসন শেষ হয়। এ সময় তিনি জানান, তুরস্ক গত এপ্রিলে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করেছে এবং তিনি আশা করেন যে অন্যান্য মুসলিম দেশও এই একই পদক্ষেপ গ্রহণ করবে। এরদোগান বলেন, তুরস্ক এমন কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত যা প্রমাণ করবে যে ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের ভূখণ্ড অব্যাহতভাবে দখলে রাখার কারণে ইসরায়েলকে একটি চরম মূল্য দিতে হচ্ছে। একই সঙ্গে তিনি বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং আশা প্রকাশ করে বলেন, একদিন ফিলিস্তিনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করবে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল যে হামলা শুরু করেছে, তাতে এখন পর্যন্ত প্রায় ৪৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে প্রায় ১,১০,০০০-এর মতো। ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় সম্পূর্ণ জনসংখ্যা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের অবরোধের ফলে পুরো গাজায় খাদ্য, পানীয় এবং ঔষধের মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামানোর জন্য কোনো রকম আপোস করতে বা ছাড় দিতে অস্বীকার করেছেন। এমন প্রেক্ষাপটে রিয়াদে অনুষ্ঠিত ওআইসি আরব লীগের এই সম্মেলনটি গত বছরের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করছে। সেই সঙ্গে গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে নতুন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব তুলে ধরেছে। দর্শক, আপনারাও জানেন, সারা পৃথিবীর মুসলিমরা যে যেখানেই যে ধরনের সমস্যায় পড়ে না কেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কোনো না কোনোভাবে সহযোগিতা করার চেষ্টা করেন এবং সাধারণ মুসলমান হিসেবে আমরা আশা করব যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের সর্বোচ্চ নেতৃবৃন্দ সহ সারা পৃথিবীর যত মুসলিম নেতৃবৃন্দ আছেন, তারাও সাধারণ মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার হয় সেগুলো কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা এবং সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।